সো এখন আমি হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রুটের বালিকা উচ্চ বিদ্যালয় এবং মহিলা কলেজের সামনে। এখানে রাস্তায় বেশ কিছু ট্রাফিক, আমার ঠিক ডান পাশে হচ্ছে কিছু ফুলের দোকান। এগুলো এখানে সবসময় ওপেন থাকে। এখান থেকে হচ্ছে মোহাম্মদপুরের মানুষজন হচ্ছে মূলত ফুল টুল কিনে নিয়ে যায়। আর আজকে হচ্ছে বের হয়েছি মূলত হচ্ছে মোহাম্মদপুরটা এক্সপ্লেন করার জন্য, তার সাথে সাথে হচ্ছে আগারগাঁও এবং শেরেবাংলা নগরটাকে আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করি। এটি হচ্ছে তাজমহল রুট, আর এই রুটটিতে হচ্ছে গিয়ে মনে করেন যে যত বড় বড় রেস্টুরেন্ট আছে মোহাম্মদপুরের মধ্যে, যেমন কেএফসি, বিএফসি, চিলক্স, পিৎজা হাট, এই টাইপের সকল ধরনের রেস্টুরেন্ট এই তাজমহল রোডে আছে। আর এই তাজমহল রোডের ঠিক মাথায় হচ্ছে মোহাম্মদপুর শিয়া মসজিদ, যেটি অনেক ঐতিহ্যবাহী একটি মসজিদ। মূলত শিয়া সম্প্রদায়ের জন্য সরকারিভাবে তৈরিকৃত এই মসজিদটি 1970 সালের দিকে সর্বপ্রথম সরকারি উদ্যোগে এই শিয়া মসজিদটি স্থাপন করা হয়েছিল। আর এখন আমি যাচ্ছি হচ্ছে সেই শিয়া মসজিদের দিকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান শিয়া মসজিদের চিত্র। তো এটা হচ্ছে শিয়া মসজিদের বাইরের অংশ, আর এটা হচ্ছে শিয়া মসজিদের মেইন গেট। আর এটাই হচ্ছে শিয়া মসজিদ। এই মসজিদটি হচ্ছে কারুকার্যগুলি খুব একটা ঐতিহ্যবাহী না হলেও এটি হচ্ছে আধুনিকতার সাথে তৈরি করা একটি মসজিদ। যদিও এটি 1970 সালের দিকে নির্মিত একটি মসজিদ, কিন্তু এখন পর্যন্ত এই মসজিদটি অনেক ঐতিহ্যবাহী মসজিদ মোহাম্মদপুরের মধ্যে। আর মসজিদের ভিতর সাইডটা এটা অনেক পরিষ্কার, এখানে কিছু গাছ অত্যন্ত চমৎকার, টাইলস করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময়। আজকে কোনো একটা প্রোগ্রাম হয়তো আছে শিয়াদের, এখানে হচ্ছে কিছু মানুষজন দেখতে পারতেছি, ওনারা হচ্ছে কিছু আয়োজন করতেছে কিছু একটা। তো এখন বিকালবেলা তাজমহল রোডের ট্রাফিক সিগন্যাল, অনেক বেশি ব্যাটারি চালিত রিক্সা মোহাম্মদপুরে। এখন আমি হচ্ছে রিং রোডে অবস্থান করছি, যে রিং রোডের সাইডেই হচ্ছে জাপান গার্ডেন সিটি, যেটি অনেক বড় একটি আবাসিক এলাকা। আর টোকিও স্কোয়ারের মতো শপিং মলটা হচ্ছে এই রিং রোডে অবস্থিত। এখান থেকে মূলত হচ্ছে বিভিন্ন বাস যেগুলি হচ্ছে গুলশানের উদ্দেশ্যে কিংবা উত্তরা কিংবা মগবাজার এলাকায় যেগুলি ছেড়ে যায়, মূলত এখান থেকে হচ্ছে এই বাসগুলি ছাড়ে। আমার সামনে হচ্ছে আলিফ যে পরিবহন, যেটি লোকাল বাস সার্ভিস, এটি মূলত এই বাসগুলি এখান থেকে ছাড়ে। আর এইটাই হচ্ছে রিং রোড। এটা হচ্ছে টোকিও স্কোয়ার যে শপিং মল, তার ঠিক সামনের ফুটপাতের রাস্তাটা। আর এখন হচ্ছে মূলত আমি যাওয়ার চেষ্টা করতেছি টোকিও স্কোয়ারের ভিতরে, একটু দেখে আসি যে ভিতরটা আসলে কেমন। সো এটাই হচ্ছে টোকিও স্কোয়ার, যেটি মোহাম্মদপুরের অন্যতম সবথেকে বড় একটি শপিং মল। আর এটার ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। লা রিফ, এটাও একটা শপিং মল। একটা কথা না বললেই না, হচ্ছে এখানে আশেপাশে হচ্ছে বিভিন্ন ধরনের শপিং মল যেগুলি আমি দেখলাম, বিভিন্ন ধরনের উন্নত মানের শপিং মল বলতে পারেন, যে আর্টিসান, তারপর হচ্ছে মেন্স ওয়ার্ল্ড, ইজি, এই টাইপের শপিং মলগুলি। আর এখানে একটা দেখলাম যে লারিফ, এই শপিং মলগুলি হচ্ছে রিং রোডে অবস্থিত। আপনারা যদি এখানে আসেন, এই রিং রোড থেকেই হচ্ছে এই শপিং মলগুলিতে শপিং করতে পারবেন। আর রিং রোডটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, যে জিনিসটা আমার খুব ভালো লাগছে। ঢাকা শহরের অন্যান্য জায়গায় যেরকম ফুটপাতে বিভিন্ন ধরনের দোকানপাট থাকে, এখানকার তুলনামূলক জায়গাটাতে হচ্ছে দোকানপাট ফুটপাতে নাই বললেই চলে। যদিও দু একটা আছে, এগুলো হচ্ছে খুবই চিপলি ভাবে মানে সুন্দর করে মেনটেন করা। এখানকার প্রশাসন এই জিনিসটা খুব ভালোভাবেই হচ্ছে মনে হয় মেনটেন করে। আর এই জিনিসটা খুব ভালো লাগার মতো, যে ফুটপাতে খুব একটা দোকানপাট নাই। তো হাঁটতে হাঁটতে এখন আমি হচ্ছে শ্যামলীর কাছাকাছি। তো এখন হচ্ছে এখান থেকে যাওয়ার চেষ্টা হচ্ছে আগারগাঁও প্রশাসনিক এরিয়ার দিকে, সেখান থেকে হচ্ছে বিভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, কিংবা ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে হচ্ছে ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। তো এটা হলো শ্যামলী স্কোয়ার শপিং মল। এটা হচ্ছে শ্যামলীর অন্যতম একটি বিশাল বড় শপিং মল, যেটা হচ্ছে শ্যামলীতে অবস্থিত। শ্যামলী যে বুটটা, যেটা ব্রিজের কাছাকাছি। আর এখন হচ্ছে ব্রিজটা পার হতে হবে। এটা হচ্ছে শ্যামলী ফুটওভার ব্রিজ। এই ব্রিজ দিয়ে হচ্ছে এখন পার হওয়ার চেষ্টা করতেছি। শ্যামলী ফুটওভার ব্রিজের উপরের দৃশ্য এটা। ব্রিজের উপরে প্রচুর পরিমাণে দোকানপাট, আসলে খুবই দুঃখজনক ব্যবস্থা। যেখানে মানুষের চলাফেরার জায়গা, সেখানে হচ্ছে এই ধরনের দোকানপাট। বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের উপস্থিতি, হয়তো বা কোনো কিছু ঝামেলা হয়েছে কিনা। আর এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত একটা জায়গা, এখানে প্রচুর পরিমাণের গামছা। আপনারা যারা শ্যামলী আসছেন তারা হচ্ছে এই জায়গাটাকে দেখলে হচ্ছে উপলব্ধি করা যায় যে এটা হচ্ছে শ্যামলী।
কারণ এখানে অনেক আগে থেকেই ফুটপাতে এই ধরনের গামছাগুলি বিক্রি করা হয়, সুন্দর করে সাজিয়ে রাখা। এই যে হচ্ছে গামছাগুলি, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের গামছা এখানে হচ্ছে বিক্রি করে। তো শ্যামলীর এই জায়গাটি হচ্ছে অনেক প্রসিদ্ধ গামছার জন্য, এখানে হচ্ছে গামছাগুলি পাওয়া যায়। আর এটা হচ্ছে মূলত শিশু মেলার কাছাকাছি। তো এই হচ্ছে গামছা। মামা কত করে বিক্রি করেন এগুলা? 200, 250। বিভিন্ন দামের না? তো এই গামছাগুলি হচ্ছে 200, 250 এরকম দামের, আরো কমেও আছে। আর এই হচ্ছে গামছার মেলা, যেগুলো হচ্ছে পাওয়া যায় শ্যামলীতে আসলে। এটা হচ্ছে শিশু মেলাতে মূলত। আর আমার ঠিক সামনে এটা হচ্ছে শিশু মেলা প্লাস হচ্ছে পঙ্গু হসপিটাল যেটাকে বলে থাকে, এটা হচ্ছে সেই পঙ্গু হসপিটালের সামনে আমি এখন। এখানে রাস্তায় বেশ কিছু দোকানপাট দেখতে পারতেছি, যেগুলো হচ্ছে ফুটপাতের উপরে, চা বিড়ির দোকান এই টাইপের। আর এখানে অনেক ক্রাউড, মানুষজন অনেক বেশি। আবার কেউ পিঠা বিক্রি করতেছে এখানে, অনেক ভালো ভালো চিতই পিঠা, এই টাইপের পিঠাগুলো হচ্ছে এখানে ভর্তা দিয়ে বিক্রি করতেছে। তো আমার পিছনে যে বড় বিল্ডিংটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে মূলত বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের বিল্ডিং। এটি মূলত হচ্ছে 2015 সালে এটির কাজ শুরু হয় এবং 2023 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে উদ্বোধন করেন। এটি 12 তলা বিশিষ্ট একটি ভবন। আর এই ভবনটি হচ্ছে মূলত জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের জন্য। যদিও স্বাধীনতার পরেই 1972 সালে সর্বপ্রথম জাতীয় রাজস্ব বোর্ড গঠন করা হয়, কিন্তু তৎকালীন সময়ে কোনো ধরনের এই ধরনের আলাদা কোনো বিল্ডিংয়ের ব্যবস্থা ছিল না। ঢাকার পুরান ঢাকার সেগুনবাগিচাতে একটা বিল্ডিং ছিল, যেখানে হচ্ছে এটার কার্যক্রম হচ্ছে চলমান ছিল। দীর্ঘদিন পর 1992 সালের দিকে মূলত এটির জায়গাটি এটি বরাদ্দ করা হয় এই ভবন নির্মাণের জন্য। যদিও হচ্ছে বিভিন্ন জমি সংক্রান্ত জটিলতার কারণে এটি তৎকালীন সময়ে হচ্ছে প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। অনেক লং টাইম একটা প্রসেসের পর 2015 সালে সর্বপ্রথম এটির কাজ শুরু হয় এবং 2023 সালের মধ্যে এটি কমপ্লিট করা হয়। আর 23 সালেই হচ্ছে এটিকে উদ্বোধন করা হয়। আর এটি এখন অবস্থান করছে হচ্ছে আগারগাঁওয়ে। আর এটি হচ্ছে বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত একটি বিল্ডিং আপনারা বলতে পারেন, যেহেতু হচ্ছে রাজস্ব বোর্ড বিল্ডিং। দেশের সব রাজস্ব হচ্ছে মূলত এই তহবিলে জমা হয়। তো সব মিলিয়ে ঢাকা শহরের অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে আগারগাঁও অঞ্চল। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি আগারগাঁও সম্পর্কে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।